বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব এমন এক জাতিকে নিয়ে যাদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আর তারা হবে খুবই ভয়ঙ্কর এক জাতি। তারা ঠিক কিয়ামতের আগ মুহূর্তে এক ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাবে এই পৃথিবীতে। আল্লাহ তাআলা তাদেরই কথা কোরআনের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। কিয়ামতের ঠিক আগে পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর ফিতনা হবে যার নাম শুনলেই মানুষের শরীরের লোম খাড়া হয়ে যায়। এটি হলো হাজার হাজার বছর ধরে বন্দী থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প, ইয়াজুজ ও মাজুজ। তারা হযরত নূহ আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। যদিও তারা মানুষ, তবে তাদের স্বভাব, চরিত্র এবং চেহারা সাধারণ মানুষের মতো নয়। হাদিসের বর্ণনা অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ বেটে হবে। মুখ চ্যাপ্টা, নাক ছোট, চোখ ছোট ছোট। তাদের সংখ্যা এতটাই বেশি হবে যে তা মানুষের কল্পনাকেও হার মানাবে। তারা যখন কোনো নদীর পাশ দিয়ে যাবে, তখন সেই নদীর পানি মিনিটের মধ্যে শেষ করে ফেলবে। এই জাতি এত নিষ্ঠুর হবে যে তারা কোনো এলাকায় প্রবেশ করলে সেই এলাকায় প্রাণের কোনো চিহ্ন রাখবে না। সব ফসল নষ্ট করবে, গাছপালা উপড়ে ফেলবে, পশু পাখি মারবে এবং নারী, পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করবে। শত বছর আগে বাদশাহ জুলকারনাইন নামে আল্লাহর এক নেককার বান্দা ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য দুটি পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গুলিয়ে এক শক্ত প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। সেই দিন থেকে তারা সেই প্রাচীরের ওপারেই বন্দী অবস্থায় আছে। হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙার জন্য কঠোর পরিশ্রম করে। দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায়, দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায়, তখন তাদের সর্দার বলে, আজকের মতো থামো, বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন সকালে যখন তারা ফিরে আসে, তখন তারা দেখে দেয়ালটা আবার আগের মতোই মজবুত আর মোটা হয়ে গেছে। তখন তারা আবার দেয়ালটাকে ভাঙার জন্য লেগে যায়। এভাবেই চোখে দিনের পর দিন, বছরের পর বছর, কিন্তু দেয়ালটা ভেঙে তারা বাইরে আসতে পারে না। কিন্তু কিয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, ঠিক সেই সময়ই আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্তি করবেন। সেদিনও তার আগের মতোই সারাদিন ধরে দেয়ালটা ভাঙতে থাকবে। দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে, তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে, আজকের মতো এখানেই থাম, ইনশাআল্লাহ বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। সেই একটা মাত্র শব্দ ইনশাআল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে। পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে, তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনিই ভাঙা অবস্থায় আছে। এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের আগমনের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয়, এক ভয়ঙ্কর দৃশ্য। যখন তারা উঁচু ভূমি থেকে নামবে, মনে হবে যেন পাহাড়ের ওপর থেকে বিশাল কালো ঢেউ নেমে আসছে। তাদের চিৎকার ও পায়ের শব্দে মাটি কাঁপবে। সবুজ ফসলের মাঠ ধ্বংস হবে, ফলের বাগান উপড়ে ফেলা হবে, শহর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে দেবে। তারা জেরুজালেমের তাবারিয়া নদীর পাশ দিয়ে যখন যাবে, তখন নদীর পানি পুরোপুরি শেষ হয়ে যাবে। পৃথিবীর মানুষ আতঙ্কে ছুটবে, ঘরবাড়ি ছেড়ে পাহাড়, গুহা ও জঙ্গলে আশ্রয় নেবে। ইয়াজুজ ও মাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব। তারা অহংকার করবে, আমরা পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি, এবার আকাশের ফেরেশতাদের মারি। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাদের এই অহংকার দেখাতে সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফেরত পাঠাবেন। তাদের আনন্দে চিৎকারে আকাশ কাঁপবে। ঈমানদার মানুষেরা তখন তুর পাহাড়ে আশ্রয় নেবে। সেখানে খাবারের অভাব এবং ক্ষুধার কষ্ট তাদের অবস্থা নাজেহাল করবে। বাঁচার আর কোনো উপায় থাকবে না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। তিনি ইয়াজুজ ও মাজুজের উপর এমন এক গজব পাঠাবেন যা কোনো মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামের এক বিশেষ ধরনের পোকা পাঠিয়ে দেবেন। সেই পোকাগুলো তাদের ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীরকে ভেতর থেকে খাওয়া শুরু করবে। কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ, যারা একটু আগেও নিজেদেরকে পৃথিবীর শাসক বলে দাবি করছিল, তারা এই ছোট্ট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যে পোকামাকড়ের মতো ছটফট করতে করতে মারা যাবে। তারা সবাই একসাথে পচে গলে এমনভাবে মারা যাবে যে তাদের মরা দেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে যাবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন উটের ঘাড়ের মতো বিশাল বিশাল পাখি পাঠাবেন।
সেই পাখিরা ইয়াজুজ ও মাজুজের কোটি কোটি লাশ তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিয়ে আসবেন। এরপর আল্লাহ এমন এক রহমতের বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীর প্রতিটি কোণকে ধুয়ে মুছে একদম পরিষ্কার আর পবিত্র করে দেবে। আর তারপর পৃথিবীতে শুরু হবে এক নতুন শান্তির যুগ, যা আল্লাহর দেয়া বরকতে পরিপূর্ণ থাকবে। এই ভয়ঙ্কর গল্প আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা ও ক্ষমতার কাছে পৃথিবীর কোনো শক্তিই টিকে থাকতে পারে না, আর ঈমানদারদের জন্য আল্লাহর সাহায্য সবসময় প্রস্তুত। তাই আমাদের উচিত সবসময় সঠিক পথে চলা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকা। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।